ভোটের পরেই মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন আর কোমরে দড়ি বেঁধে মিছিল শুরু হবে। ইডি সিবিআই তার সমস্ত প্রস্তুতি করে রেখেছে। হারার কষ্ট অসহ্য করতে হবে না, জেতার বিজয় মিছিলও করতে হবে না, আর শ্বশুরবাড়িতে যেতে হবে, ভাত খেতে হবে ওখানে গিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে দড়ি পড়বে, পূর্বাভাস দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কিন্তু কেন এমন জোরালো দাবি বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির? তাহলে কি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের বিশেষ পর্যবেক্ষণকে হাতিয়ার করছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ? এই প্রশ্নগুলো ঘিরে এখন চর্চা তুঙ্গে। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়ে আদালতের বিশেষ পর্যবেক্ষণে উঠেছে বেআইনি নিয়োগ দিতে সুপার নিউমেরারি পদ তৈরিতে আবেদন স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির। আর এই আবেদনের বিরোধিতা করেনি রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পায় সুপার নিউমেরারি পদের আবেদন। এই দাবির পক্ষে তথ্য ও নথিও পেশ করা হয় আদালতের সামনে। আদালতের রায়ে উল্লেখ, সিঙ্গল বেঞ্চের সামনে উপস্থিত থেকে ক্যাবিনেট নোট এবং ক্যাবিনেট মেমো পেশ করেন প্রিন্সিপাল সেক্রেটারি। কোর্টের নির্দেশে উল্লেখ, নিয়োগ প্রক্রিয়ায় বেআইনি চাকরি দিতেই এই পদ তৈরিতে সায় রাজ্যের। করদাতাদের টাকা অপব্যবহার করে অবৈধ নিয়োগ প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছে রাজ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাজ্যের এই আচরণে 14 এবং 16 ধারা লঙ্ঘিত হয়েছে বলে উল্লেখ আদালতের নির্দেশে। এখানেই শেষ নয়, আদালতের রায়ে আরও উল্লেখ, এভাবে প্রতারণামূলক নিয়োগে মন্ত্রিসভা পর্যায়ের প্রতিষ্ঠানের অনুমোদন রয়েছে। প্রকৃত শূন্য পদের ঊর্ধ্বে এবং প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও এই পদগুলোতে নিয়োগ হয়েছে। এভাবে সুপার নিউমেরারি পদ তৈরির পেছনে যারা তদন্তের স্বার্থে, তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই, উল্লেখ আদালতের রায়ে। ওয়াকিবহাল মহলে চর্চা, এ যাবৎকাল বিরোধীরা অভিযোগ তুলেছে বাংলার শাসক দলের মদতে নিয়োগ দুর্নীতিকাণ্ডের রমরমা। এবার আদালতের রায়ে কি রাজ্য সরকার কাঠগড়ায়? নির্বাচিত সরকারের মন্ত্রিসভা এভাবে অবৈধ নিয়োগে অনুমোদন দিতে পারে? উঠছে প্রশ্ন। নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোথাও কি দল আর সরকার মিলেমিশে একাকার? আর এখানেই প্রশ্ন ওঠে, সুপার নিউমেরারি পদ তৈরিতে মন্ত্রিসভা পর্যায়ের প্রতিষ্ঠানের অনুমোদন থাকলে নিশ্চয়ই তা মুখ্যমন্ত্রীর অজানা ছিল না। কারণ রাজ্য মন্ত্রিসভার মাথা তো তিনি। দুর্নীতি ঢাকতে কি তিনি ঢাল করেছেন যোগ্য চাকরি প্রাপকদের? এই প্রশ্নের সপক্ষেই জবাব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দায়িত্ব মুখ্যমন্ত্রী যদি যারা যোগ্য তাদের নামটা বাদ দিয়ে যারা অযোগ্য তাদের লিস্টটা যদি দিতেন আদালতের কাছে, এসএসসিকে বলতেন দাও ভাই তোমরা দিয়ে দাও, ভুল হয়েছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি, যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু যোগ্য যারা তাদের চাকরিটা বেঁচে যাক, তাহলে তো এই অবস্থা হতো না। মুখ্যমন্ত্রী ইচ্ছে করে এই 5000 লোক যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য যোগ্য যারা তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে, শিখণ্ডী হিসেবে ব্যবহার করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিপদ বুঝেই কি যোগ্য চাকরি প্রার্থীদের ঢাল বানিয়ে মুখ্যমন্ত্রী নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করছেন? নিজের মন্ত্রিসভাকে সুরক্ষিত রাখতে চাইছেন? ওয়াকিবহাল মহল বলছে, যত গলত সুপার নিউমেরিক পোস্টে। যে পদকে ঘিরে এই ঘটনার সূত্রপাত, সেই সুপার নিউমেরারি পদ ঠিক কি? 2022 সালে আদালতের নির্দেশে মেধা তালিকার র্যাঙ্ক জাম্প করে রাজ্যের কোন কোন স্কুলে শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করা হয়েছে তার তালিকা পেশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। এরপরে আদালতের নির্দেশে বরখাস্ত করা হয় বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন। একই সঙ্গে বঞ্চিত চাকরি প্রার্থীদের দ্রুত চাকরি দেওয়ার জন্যও নির্দেশ দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরেই রাজ্য সরকারের ভাবনায় উঠে আসে এই সুপার নিউমেরারি পোস্ট। 27 সেপ্টেম্বর 2022 সালে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাবি করেন, রাজ্যে কারো চাকরি চলে যাক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চান না। প্রয়োজনে অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে চাকরি চলে যাওয়া এবং বঞ্চিত চাকরি প্রার্থী দুপক্ষকেই চাকরি দেওয়ার প্রস্তাব এভাবে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি কি জানতেন না এই পন্থা অবৈধ, বেআইনি? সেটাই কি এবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভাকে চোখে আঙুল দিয়ে দেখালো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ।